মে মাসে তোমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন এক্সাম দিতে বসবে, তাই আমরা খুব দ্রুত সময়ে আমরা কিছু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিগত সালে আসা কিছু স্যাম্পল কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব, যা আপনাদেরকে কনফিডেন্স বিল্ড আপ করবে এবং বুঝতে সাহায্য করবে এই বিশ্ববিদ্যালয়ে কীরকম টাইপের প্রশ্ন আসে। এটা শুধুমাত্র স্যাম্পল কোশ্চেন না, এটা বিগত সালে অ্যাকচুয়ালি আসা প্রশ্ন। সুতরাং কথা দেরি না করে আমরা কোশ্চেন সলভের দিকে মনোযোগ দিই। এখানে বলতেছে অ্যাকচুয়ালি প্রথমে একটা বুলেট সাপোজ যেটা ভি বেগে গতিশীল, এবং ভি বেগে যে গতিশীল সেটা একটি মাত্র তক্তা ভেদ করতে পারে। আমি এটা ইংলিশ যে প্রশ্নটা দেওয়া আছে, দ্য এ বুলেট অফ রাইফেল ক্যান জাস্ট অনলি পেনিট্রেট এ উডেন ব্লক, এগুলো বলতেছি না, কেননা ভিডিওটা শর্ট হলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা পজ করে প্রশ্নটা পড়ে নিতে পারবেন। প্রশ্নটা খুব সহজ, এখানে এক্সট্রা টাইম খরচ করে আমাকে বলে দেওয়া লাগবে না। তা আমি শুধুমাত্র আপনাদের কাছে কিভাবে ম্যাথটা সলভ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। চলেন শুরু করি। যে বুলেটটা প্রথমে ভি বেগে যায় এবং শুধুমাত্র একটি তক্তা ভেদ করতে পারে, এটা হচ্ছে প্রথম কেসটায়। দ্বিতীয় কেসটায় কি করছে বলেন তো? দ্বিতীয় কেসটায় করছে বেগের মান কত বাড়াইছে দেখেন তো, এই যে 4 টাইমস। কতটুকু বাড়াইছে? তার মানে বেগ কত গুণ করছে? 4 গুণ। 4 গুণ করলে কতগুলো তক্তা ভেদ করবে, এটা হচ্ছে কোশ্চেন। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছেন। এখন আমি বলি, যখন প্রথম কেসটায় আমার গতিশক্তি কত ছিল? ইকে ইকাল টু হাফ এম ভি স্কয়ার। এই গতিশক্তি দিয়ে আপনি কয়টা তক্তা ভেদ করছেন? একটি মাত্র তক্তা, তাই না? একটি মাত্র তক্তা। দ্বিতীয় কেসটা চিন্তা করেন। দ্বিতীয় কেসটা কি করলেন? আপনার গতিশক্তির মান চেঞ্জ হইল, তাই আমি ইকে প্রাইম দিলাম। খেয়াল করে দেখেন, প্রথমবার আমি কি দিছি? ইকে, আর সেকেন্ড বার কি দিলাম? ইকে প্রাইম, কারণ বেগ চেঞ্জ হয়েছে, তাহলে গতিশক্তি তো অবশ্যই চেঞ্জ হবে। তাহলে দেখেন হাফ ইন্টু গুলির ভর কি চেঞ্জ হয়েছে না, তাই আমি এম দিলাম। বেগ কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, বেগ এখন কত হয়েছে? আগের তুলনায় 4 গুণ, তাহলে আমি 4 দিলাম। তাহলে এখানে কি আসলো দেখেন তো, হাফ ইন্টু এম ইন্টু 4 স্কোয়ার ভি স্কোয়ার, তার মানে কত হয়? 16 ভি স্কোয়ার, তাই না? এই 16টাকে একটু সামনে আনি, তাহলে কি হয় দেখেন তো, 16 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, রাইট? এই যে হাফ এম ভি স্কোয়ার যে পার্টটা আছে, এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি এইভাবে। এখানে লিখতে পারি 16 ইন্টু ইকে। কেন বলেন তো? এই যে দেখেন তো, এখানে ইকে ইকাল টু কি লিখছেন? হাফ এম ভি স্কোয়ার না? তাহলে এখানে আমার যখন হাফ এম ভি স্কোয়ার আসছে, সেটাকে আমি তার পরিবর্তে কি লিখতে পারি? ইকে লিখতে পারি না? এখন দেখেন তাহলে কত আসলো? 16 ইন্টু ইকে। এখন একটি মাত্র ইকে দ্বারা কয়টা তক্তা ভেদ হয়? একটি তক্তা। এখন ইকে আছে কয়টা? 16টা। তাহলে কয়টা তক্তা ভেদ করবে? অবশ্যই 16টা তক্তা ভেদ করবে। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী কোশ্চেনে গেলাম। পরবর্তী কোশ্চেনে বলতেছে বাতাসে একটা ওয়েভ কত মিটার যায়? 1360 মিটার। কত মিনিটে? 4 মিনিটে। আমরা জানি এস ইকাল টু ভিটি। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনি এই ওয়েভটার ভেলোসিটিটা বের করতে পারবেন। ভি ইকাল টু কি হবে? এস বাই টি। এস এর মান কত? 1360 ডিভাইডেড বাই টি এর মান কত? 4 মিনিট। এটাকে অবশ্যই কিসে আনতে হবে? সেকেন্ডে আনতে হবে। তাহলে এটা মান কত আসে? আমি একটু ক্যালকুলেটারে দেখি। 1360 ভাগ মান আসছে, মান দশমিকে আসছে, আমি একটু ভগ্নাংশ আকারে রাখি। 17/3। ওকে, 17/3 এমএস ইনভার্স 1 বেগ পেয়ে গেলাম। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি একটু খেয়াল করে দেখেন, ওয়েভলেংথ দেওয়া আছে না? ওয়েভলেংথের কি সিম্বল কি? ল্যামডা। ল্যামডা মান কত দেওয়া আছে? 68 সেন্টিমিটার। অবশ্যই এটাকে কিসে আনতে হবে? মিটারে আনতে হবে। প্রশ্ন কি? ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ফ্রিকোয়েন্সি সূত্র কি? এফ ইকাল টু ভি ইকাল টু এফ ল্যামডা। আপনার ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তাহলে এফ ইকাল টু কি হবে? ভি বাই ল্যামডা। ভি আমি কি কিছুক্ষণ আগে বের করলাম না? এই যে ভিটা। আর ল্যামডা কি প্রশ্নে দেওয়া আছে না, তাই না? ল্যামডা কত? এই যে 68 সেন্টিমিটার। অবশ্যই মিটারে আনতে হবে। তার মানে 68 সেন্টিমিটার কিছু আমি মিটারে আনি, তাহলে কত আসে? 0.68 মিটার, রাইট? তাহলে এখানে আসলাম 0.68 মিটার।
আর উপরে আমার কি বসবে, ভি এর মান কত, 17/3, তাহলে টোটাল ক্যালকুলেট করলে আমার আসে হচ্ছে 8.33। দেখেন তো এটা কোথায় আছে, 8.33 হার্টস। এই যে 1 নম্বর অপশনে, তাহলে আপনার এটা হয়ে গেল। দেন পরবর্তী কোশ্চেনে আসি আমরা। কি বলতেছে আপনাদের 1200 কি ভোল্ট দেওয়া আছে, তার মানে ভোল্টের মান দেওয়া আছে, বিভবের মান দেওয়া আছে। হ্যাঁ, ক্যাপাসিটরের কি দেওয়া আছে, ক্যাপাসিটেন্স সি এর ভ্যালু, ক্যাপাসিটেন্সের ভ্যালু দেওয়া আছে। একটু খেয়াল করে দেখেন কি দেওয়া আছে, মাইক্রো, কিন্তু মাইক্রো থাকলে কত হয়, 10⁻6, এটা মাথায় রাখবেন। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, তার মানে কি সঞ্চিত শক্তির মান জানা যাচ্ছে। সঞ্চিত শক্তির সূত্র কি, ইউ ইকুয়াল টু কত, হাফ সি ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু সি এর মান কত দেওয়া আছে, 1.2, এটা কি মাইক্রো দেওয়া না, তাহলে কত হবে 10⁻6। ভি এর ভ্যালু কত, 1200, তার মানে এখানে কত দিব, 1200 স্কোয়ার। এটা গুণ করলে কত আসে অ্যান্সার, 0.864 জুল। এখন এটা কোথায় আছে, এই যে অপশনে। তাহলে আপনার 6 নাম্বার কোশ্চেনটাও সলভ। পরেরটাতে দেখি কি বলতেছে, হাউ মেনি ইলেকট্রনস ক্যান প্রডিউস 3.2 কুলম অফ চার্জ। আমরা জানি এখানে আপনাদের একটা সিম্পল ঐকিক নিয়মটা দেখাচ্ছি। হ্যাঁ, 1.6 ইন্টু 10⁻19 কুলম ইকুয়াল টু কয়টা ইলেকট্রনের, মানে একটা ইলেকট্রনের চার্জ কত। আপনারা কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসছেন, ক্লাস 9-10 বই থেকে ছিল। সেটা কি, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে এত কুলম ইকুয়াল টু কয়টা বলবো, একটা ইলেকট্রন। ওকে, তাহলে 1 কুলম ইকুয়াল টু কি বলবো, 1/1.6 ইন্টু 10⁻19 এতটি ইলেকট্রন। আচ্ছা, এখন কতগুলো কুলম বলছে, 3.2। তাহলে এখন 3.2 দেন, 3.2 কি হবে, 3.2 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19 এতটি ইলেকট্রন। এটা মান হিসাব করলে আসে হচ্ছে 2 ইন্টু 10⁻19 ইলেকট্রন। তাহলে অপশন হচ্ছে কত, বি হচ্ছে অপশন কারেক্ট অ্যান্সার। তা সামনে আরও শর্ট ভিডিও আনবো, যেখানে আপনারা দেখতে পারবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে স্যাম্পল কোশ্চেন বা বিগত সালে যে কোশ্চেনগুলো, সেগুলো আমরা কীভাবে সলভ করতে পারি, যেটা আপনাদেরকে কনফিডেন্স বিল্ড আপ করবে। আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনাদের যে কোনো রকম হেল্প না, আবার এটা বলে বসেন না যে ভাইয়া টাকা লাগবে, ওগুলো তো হেল্প করতে পারবো না। পড়ালেখা রিলেটেড যে কোনো হেল্প আমাদের এটা ফ্রি, টোটালি ফ্রি। আপনাদের এটা কিন্তু পেইড না, আপনারা পেইড অনেকখানে অনেক কিছু কিনছেন, ফ্রি করতে তো কোনো দোষ নেই। সুতরাং আপনি আমাদের হেল্পটা নেন, আপনি যে কোনো সমস্যা দিবেন, আমরা নিজেরা সলভ করে দিব। সমস্যা যদি না বুঝতে পারেন, অনলাইনে ক্লাস নিয়ে দিব। তারপর কোনো টপিক না বুঝতে পারলে আমরা টপিক পড়াই দিব। এছাড়া আমাদের সামনে হচ্ছে এক্সাম আমরা নিব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য, সেখানে আপনারা হচ্ছে ফ্রিতে এক্সাম দিতে পারবেন। ওগুলো দিয়ে আপনারা নিজেদের প্রিপারেশনটা ঝালাই করে নেবেন। কেন দরকার, কারণ আপনাদের সিটটাকে দখল করতে হবে। আপনারা যে সাবজেক্টে পড়তেছেন সেই সিটটা যদি দখল করতে হয়, তাহলে অ্যাডমিশনে কী করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তো সেজন্যই এই আমাদের চেষ্টা। তা আশা করি আমাদের যে সার্ভিসটা, এটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।